যে 11টা কলা 10 টাকায় কিনে 10টি কলা 11 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে, ভালো করে দেখেন। 11টা কলা, এখানে ধরেন দ্রব্য লিখলেন, এখানে লিখলেন মূল্য। 11টা কলা 10 টাকায় কিনে 10টা কলা 11 টাকায় বিক্রি করলেন, লাভ বা ক্ষতি কত, তাই না? ভালো করে বুঝেন। কেনার সময় 11টা কলা কিনছেন, যেটা 10 টাকা দিয়ে কিনছেন, বিক্রি করার সময় 10টা কলা 11 টাকা বিক্রি করছেন। এখন সিস্টেম হইতেছে এই ধরনের ম্যাথে আমরা কি লাভ ক্ষতি নির্ণয় করতে বলতেছে। তা লাভ ক্ষতি নির্ণয় করতে গেলে আমার দ্রব্য আগে সমান করতে হবে। এই ক্ষেত্রে দ্রব্যগুলো সমান করে নেওয়া লাগবে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দ্রব্য দেখেন, এখানে দ্রব্য আছে 11টা, এখানে আছে দ্রব্য আছে 10টা, তাহলে সমান কিভাবে করবেন? আপনি 11-এর সাথে 10 গুণ করে দেন, এখানে 10 গুণ করলে এখানে 10 গুণ করবেন, পুরো একটা, এটা হলো পুরো একটা, ঠিক আছে? সেম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে কি ছিল, 10টা কিনছেন 11 টাকায়, তাহলে এইখানে 11 দ্বারা গুণ করে দেন, তাহলে এইখানেও তাহলে 11 দ্বারা গুণ হবে, তাই না? তাহলে এটা সমান সমান আসলে কত হইতেছে, 110 হইতেছে, আর এটা সমান সমান কত হইতেছে, এটাও 110। তার মানে হইতেছে তখন দ্রব্য দ্রব্য সমান হয়ে গেল আইটেম। আর মূল্য পাইতেছেন কত, এখানে পাইতেছেন 100 আর এখানে পাইতেছেন 121, তেমন না? মানে আপনি যদি 11টা বস্তু 10 টাকায় কিনেন, তাহলে 110টা বস্তু আপনি 100 টাকায় কিনবেন, নরমাল বেসিক আপনার ঐকিক নিয়ম। সেম ভাবে আপনি 10টা বস্তু যদি 11 টাকায় বিক্রি করেন, তার মানে আপনি 110টা বস্তু 121 টাকায় বিক্রি করবেন, এরকম ভাবে আপনি মিলান। কারণ আমি দ্রব্য দ্রব্য আইটেম মিলাই নিলাম। তাহলে দেখেন আপনি সিপি পেয়ে গেছেন 100 আর এসপি পেয়ে গেছেন হলো 121। তাহলে দেখেন আপনার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য হয়েছে, তাহলে আপনার লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে, বিয়োগ করেন, 21 টাকা লাভ হয়েছে। কার সাপেক্ষে? সিপি 100 ছিল, 100 সাপেক্ষে, আর 100%। এটা করা লাগে না, আপনি দেখলে বুঝতে পারবেন। যেহেতু 100 আপনার যদি ক্রয় মূল্য 100ই থাকে, তাহলে বেশি যেহেতু হয়েছে, কত বেশি হয়েছে, 21 বেশি, তাহলে আপনার অ্যান্সার 21% হলো অ্যান্সার। এইভাবে পরীক্ষায় আসে।